আমি আহমদ শরীফ, পিতা মরহুম নসিরউদ্দিন, গ্রাম দক্ষিণ গুড্ডিমারি, হাতিবান্ধা, লালমনিরহাট। আমি এই মর্মে আপনাদের মাধ্যমে জানাতে বাধ্য হচ্ছি যে আমার স্ত্রী মোসাম্মত রোকেয়া খাতুন মায়া, পিতা মরহুম মতিয়ার রহমান, গ্রাম পূর্ব সিন্দুরনা, এর সাথে আমার বিবাহ হওয়ার প্রায় 27 বছর হয়। দীর্ঘদিন ধরে সংসার চলাকালীন সময়ে আমরা 3টা সন্তানের পিতামাতা হই। এমতো অবস্থায় গত 10 বছর ধরে আমার স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয়ে মনোমালিন্য হয়ে আসছে। আমি তবুও তার সাথে ঘর সংসার করার স্বার্থে তার বিভিন্ন নির্যাতন সহ্য করেছি। কিন্তু আমার স্ত্রী রোকেয়া খাতুন এত বেপরোয়া হয় যে আমাকে অমান্য করে না জানিয়ে সে বাড়ি হইতে ঢাকা যায়, বিভিন্ন জায়গায় চলে যায়, বগুড়া যায়, যাহা আমি তাকে বলতে গেলে আমাকে অকাত্য ভাষায় গালাগালি করে ও শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। আমি তাহার নির্যাতন সহ্য করতে না পেরে পরবর্তীতে আমি আদালতের মাধ্যমে ডিভোর্স দেই। পরে আমার স্ত্রী আমার নামে আদালতে একটি নারী নির্যাতন ও যৌতুকের মামলা করে। ওই মামলায় আমি জেল হাজতবাস করি। পরবর্তীতে পারিবারিকভাবে তাহাকে 5% জমি লিখে দেওয়ার শর্তে, যাহার বর্তমান বাজার প্রায় 10 লক্ষ টাকা দিয়ে নতুন করে দেনমোহর পরিশোধ করে মীমাংসা করা হয় এবং নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। এমতো অবস্থায় আবারও বিভিন্নভাবে আমাকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র করে। আমাকে রাকিব নামে এক ছেলেকে দিয়ে গত রাত্রে ফোন দিয়ে আমাকে জানে মেরে ফেলার হুমকি প্রদান করে আসছেন এবং আমার স্ত্রী রোকেয়া আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে বলেন যে আমাকে নারী নির্যাতন ও মিথ্যা যৌতুকের মামলা দিয়ে জেলে পাঠানোর হুমকি প্রদান করেন ও আমি তাহাকে যে জমিটা দিয়েছি তাহা পরিবর্তন করে এখন অন্য জায়গায় জমি চায়। আমি তাহার এমন নির্যাতন আর সহ্য করতে পারছি না। আমার বাড়ির 2টি রুম তার নামে হওয়ায় ওই বাড়িতে তাকে নিয়ে অনেক কষ্টে দিনাতিপাত করতে হচ্ছে। এখন সে তার বাবার বাড়িতে অবস্থান করে এবং মাঝে মাঝে এখানে আসে আবার যায়, আসে আবার যায়। আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকে অনুরোধ করব তারা যেন বিষয়টি আমলে নিয়ে সুষ্ঠু তদন্ত করে আইনানুগত ব্যবস্থা নেয়।